আজকে প্রণালীর 2 নাম্বার ক্লাস এবং এই ক্লাসে আমরা যে প্রণালীটি সম্পর্কে জানব এটি হচ্ছে বাব এল মানদেব। এখন আমরা জানি, আমরা আগের ভিডিওতে দেখেছি যে প্রণালী কি করে, দুটো সাগর, উপসাগর বা মহাসাগরকে সংযুক্ত করে এবং দুটো দেশকে পৃথক করে। এখন আমরা যদি এই ম্যাপের দিকে একটু খেয়াল করি, বাব এল মানদেবের অবস্থান হচ্ছে ঠিক এই জায়গাটাতে। এই জায়গার এ পাশে আছে ইয়েমেন এবং এ পাশে আছে জিবুতি। বাব এল মানদেব এই দুটো দেশকে পৃথক করেছে এবং সংযুক্ত করে কাকে? দুটো সাগর বা উপসাগরকে সংযুক্ত করে। আমরা যদি এই পাশে খেয়াল করি, এ পাশে আছে আমাদের রেড সি বা লোহিত সাগর, যাকে বলে লোহিত সাগর, এবং আমাদের এ পাশে আছে এডেন উপসাগর, এডেন উপসাগর, সাগর। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে বাব এল মানদ্বীপ কোন দুটো দেশকে পৃথক করেছে, তাহলে আমাদের প্রশ্নে যদি থাকে ইয়েমেন এবং জিবুতি, তাহলে এটাই উত্তর হবে। এবং কোন দুটি সাগর উপসাগরকে সংযুক্ত করেছে, তখন উত্তর হবে লোহিত সাগর এবং এডেন উপসাগর। এখন এই বাব এল মানদ্বীপটাকে আমরা যদি একটু ম্যাপের মধ্যে দেখি, তাহলে এই বাব এল মানদ্বীপের অবস্থান হচ্ছে ম্যাপের ঠিক এই জায়গায়। ম্যাপের এই জায়গায় খেয়াল করলে দেখতে পাবে, এই জায়গায় কেন বাব এল মানদ্বীপ কেন ইম্পর্টেন্ট এটা একটু বলি। এখানে যে ইউরোপীয় দেশগুলো আছে, এই ইউরোপীয় দেশগুলো কিন্তু বাণিজ্য করতে, যদি এশিয়া মহাদেশে বাণিজ্য করতে আসতে চায়, তাহলে তাদের এই দিক হয়ে সুয়েজ ক্যানেল সম্পর্কে আমরা পরে জানবো, এটাও একটি প্রণালী কিন্তু কৃত্রিম প্রণালী। এই সুয়েজ খাল হয়ে বাব এল মানদ্বীপ হয়ে এশিয়া মহাদেশে বাণিজ্য করতে আসতে হয়। তাহলে আমরা বাব এল মানদ্বীপের গুরুত্বটা বুঝেছি এবং বাব এল মানদ্বীপ কোন দুটো দেশকে পৃথক করেছে এবং কোন দুটো সমুদ্র, সাগর, উপসাগরকে সংযুক্ত করেছে এটা সম্পর্কে জেনেছি। আজকে এটুকুই, পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা প্রণালী নিয়ে জানবো।